তার সৌন্দর্য ও নিত্যগুণ নিয়ে চারিদিকে খ্যাতি ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাকে বৈশালীর নগরবধূ হিসেবেও ঘোষণা করা হয়। ইতিহাসবিদদের মতে প্রায় ২৫০০ বছর আগে প্রাচীন ভারতের বৈশালী নামে এক সমৃদ্ধ নগর ছিল। সেই নগরের এক রাজ উদ্যানে আম গাছের নিচে শিশুকন্যাকে কুড়িয়ে পাওয়া যায়। পরে উদ্যানের রক্ষকই শিশুটিকে লালন পালনের দায়িত্ব নেন। আম্রতলায় পাওয়া বলে তার নাম রাখা হয় আম্রপালি বা আম্রপালি। বড় হওয়ার পর আম্রপালি হয়ে ওঠেন সেই সময়ের অত্যন্ত জনপ্রিয় ও রূপসী নর্তকী। তার সৌন্দর্য ও নিত্যগুণ নিয়ে চারিদিকে খ্যাতি ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাকে বৈশালীর নগরবধূ হিসেবেও ঘোষণা করা হয়। পরে জীবনের শেষ সময়ে তিনি গৌতম বুদ্ধের অনুসারী হন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। এই ঐতিহাসিক চরিত্রের নাম থেকে ১৯৭৮ সালে ভারতের কৃষি গবেষকরা নতুন এক জাতের আমের নাম রাখেন আম্রপালি। গবেষকরা দশেহরি ও নীলাম জাতের আমের সংকরায়নের মাধ্যমে এই জাত উদ্ভাবন করেন। তাই আজকের এই সুমিষ্ট আম্রপালির নাম ইতিহাসের এক রূপসী নর্তকীর নামেই নামকরণ করা হয়। ধন্যবাদ।